মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি। এখন হচ্ছে 20 তারিখ, 20 ডিসেম্বর। আর আজকে যেহেতু বলেছিলাম দুটো জন্মদিন একসাথেই পড়েছে, পূজাকে সকাল সকাল দেখে নিয়েছি, পূজা চলেও এসেছে। ও আমার চুলটা বেঁধে দেবে সুন্দর করে। আর আমরা কিন্তু এখন সেজে গুজে চলে যাব হচ্ছে তোমার হাওড়া আমতায়, মানে যে বললাম নিখিলের এক বোনের, মানে নিখিলের এক ভাগনার জন্মদিন আজকে। ওই যে সাইকেলটা কিনেছিলাম, আজকে সেটা দেবো আর চলে যাব। আর সন্ধেবেলা কিন্তু আমার ভাইয়ের জন্মদিন, তো ওখানেও মেকআপ করবো, ভাইয়ের জন্মদিনটাও এনজয় করবো সন্ধেবেলা। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি সারাদিনটা তোমরা দেখে না। পূজা ঘুম থেকে তুলে দিয়েছি তো, বেচারা ঘুমাচ্ছিল, আমাকে বলে তুই ডাক, কেন তুই তাড়াতাড়ি আয়, এই সময় চুলটা পুরো ভেজা, শুকিয়ে দিয়ে ভালো করে চুলটা সুন্দর করে বেঁধে দে। আর ওকে ছাড়া আমি ভরসাও পাই না। ও ভীষণ সুন্দর, ছোট্টর মধ্যে হালকার মধ্যে খুব সুন্দর হেয়ার স্টাইল করে দেয়। তো চলো দেখে থাকো। আর মামাই গেছে চুল কাটতে, ও সকালবেলা ঘুম থেকে উঠে ওর পাপার সাথে চুল কাটতে বেরিয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে বলো। আর এই একদম পিওর সিল্ক পরে নিয়েছি, আর এই যে পূজা চুলটা বেঁধে দিয়েছে। চলো বেরানো যাক। দেখো দেখো আচ্ছা, তো চলো এবার বেরানো যাক। নিখিলও সকাল সকাল গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে। এখন না বেরোলে আমরা কিন্তু অনেক দেরি হয়ে যাবে আমাদের হাওড়া আমতা পৌঁছাতে। আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। এখন কিন্তু বাজে সকাল 10টা, আমাদের 2 ঘন্টা টাইম লাগলো আমতায় পৌঁছাতে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম হাওড়া আমতা। এবার এই মানে ওদের বাড়ি আর একটুখানি দেখাও যাচ্ছে, এবার আমরা ঢুকে যাব ওদের বাড়িতে। তো 2 ঘন্টা হয়ে গেল আমাদের গাড়িতে, আর বসতে ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, ওদের বাড়িতে ঢুকেই আমরা ভিডিওটা দেবো। তো এসে গেছি অর্ঘ্য শুভ জন্মদিনে, যেটা হচ্ছে নিখিলের ভাগনা আমতায় বাড়ি। তো চলো ঢোকা যাক, আর চলো বন্ধুরা দেখতে থাকো। কি বদ্দি, ভিডিওটা বানাবো তোমাদের পাঠিয়ে দেবো। এই দেখি দেখি এদিকে, রুবি কত বড় হয়ে গেছে, কোলে উঠবে। কি আছে? এই যে বার্থডে বয়। কি আছে এটা, কি আছে? এই ও কি এক্সাইটেড এটা খুলবে বলে। ক্যারাম নয়, আমার মনে হচ্ছে এ আছে, ওই পরে না যে বোর্ডগুলো, হ্যাঁ ওটাই মনে হচ্ছে, ওটাই মনে হচ্ছে। ওই যে স্টাডি টেবিল হয় না, স্টাডি টেবিলই মনে হচ্ছে। আবার রুবি তো বেশি এক্সাইটেড। রুবির 5 বছরের জন্মদিনে আসবো। হ্যাঁ রুবি, অনেকও হাত লাগিয়েছে। কি করে আটকেছে ও। তো ঘর থেকে এবার বাইরের দিকে চলে এসেছি, পকোড়া খাচ্ছে মামাই। তো 2 ঘন্টা জার্নিং করে ওর তো প্রচুর খিদে পেয়ে গেছে, বলছে খাওয়ার টাইমে পকোড়া খাবো, তাই ও পকোড়া খেয়ে নিচ্ছিল। আর তোমাদের তো বার্থডে বয়কে দেখালামই, ওকে সাইকেলটা দিয়েছি, ও কি খুশি, মানে ওর হাইটেরই সাইকেলটা হয়ে গেছে, ও ভীষণ খুশি হয়েছে। আর এইটা আমার মেজোজা পকোড়া খাচ্ছে, আর দেখতে দেখতে মামাইকেও খেতে বসিয়ে দিয়েছি, কারণ অনেক বেজে গেছে, এখনই 2:30 বাজে। আর ওর দাদা দিদিদের সাথে সবার সাথে বসে গেছে খাবার খেতে। আর এই যে অর্ঘ্যর শুভ জন্মদিন লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বার্থডে বয়। 4টা পৌষ আর 1431 শুক্রবার, জায়গাটা হচ্ছে মিল্কি চক, আমতা, হাওড়া। তো এইটাই হচ্ছে। আর আজকের মেনু তোমরা দেখে নিয়েছো যদিও, তো দেখে নাও বন্ধুরা। এই যে এখানে এত সুন্দর করে প্যান্ডেলটা করে ওর জন্মদিনে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। তো এইটা আমার বড় যা, আমরাও এবার খেতে বসে পড়বো, মামাইদের খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা মানে দেরিও হয়ে গেছে যদিও।
তো আমরা খাওয়া দাওয়া করে নেবো এবার, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে। তোমরা তো জানো আজকে ভাইয়েরও জন্মদিন আছে যদিও। তো এখানে এই যে দেখো থালা প্লেট সমস্ত কিছু দিয়ে দিয়েছে, শসা লেবু সব কিছু দিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে দিয়েছে। প্রথমেই পড়ে গেছে কিন্তু একদম ভেটকি মাছের ডায়মন্ড ফিশ ফ্রাই। এই ফিশগুলো কিন্তু একদম টাটকা আর অথেন্টিক, দারুণ খেতে ছিল জাস্ট ফিশ ফ্রাইটা। আমার তো প্রচুর ভালো লেগেছিল ফিশ ফ্রাই। তো পড়ে গেল ভাত আর ভেজ ডাল পড়ে গেছে, আর আমি কিন্তু এখানে একদম ভেটকি মাছের ফিশ ফ্রাই মানে ডায়মন্ড কার্ডের যে ফিশ ফ্রাইটা হয় সেই ফিশ ফ্রাইটা ট্রাই করে নিচ্ছিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো ফিশ ফ্রাই খাওয়ার পর ভাত আর একদম ভেজ ডাল করেছিল, দিয়ে গেল পকোড়ার সাথে খাওয়ার জন্য। পকোড়া নয়, ফিশ ফ্রাই। এরপর কিন্তু একটা দারুণ শো স্টপার আইটেম, ভেটকি মাছের পাতুরি। এটা কিন্তু মানে যার বার্থডে অর্ঘ্যর বাবা নিজের হাতে তৈরি করেছিল। তো এত টেস্টি হয়েছিল, সিরিয়াসলি আমি অনেক দিন এত ভালো একটা ভেটকি মাছ খাইনি। মানে ভেটকি মাছের পাতুরি আমি খেয়েছি, মানে এত টাটকা এত ভালো ভেটকি মাছের ফ্রাই মানে পাতুরি আমি কিন্তু অনেক দিনই খাইনি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দেবো যে কতটা মাছটা সফট, কতটা ফ্রেশ ছিল মাছটা। তো ভেটকি মাছের একদম পাতুরি হয়ে গেছিলো। আর এই দেখো ভেটকি মাছটা, আমার তো ভীষণই ভালো লেগেছিল ভেটকি মাছটা। কিন্তু সত্যি আর একটা যে নেব, আমার পেটে সত্যি জায়গা ছিল না নেওয়ার জন্য। তো আমার বড় যা মেজো যা সবাই আমরা একসাথে খেতে বসে গেছি, সবারই তাই একই অবস্থা। তো দেখতে দেখতে যেরকম তাড়াতাড়ি ওরা করে, পায়েস চাটনি পাঁপড় পড়ে গেছে। আর মাংসটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি যদিও। হ্যাঁ, কমলা ভোগ আমার ফেভারিট। না ভালো এসছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর একটু রেস্ট নিয়ে এখানে পুকুর পাড়ে বেরিয়ে গেছি লাল পদ্ম দেখতে। পুরো পুকুরটায় লাল পদ্মতে ভর্তি বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ ভাইয়ের জন্মদিনে আবার যাব। কেনাকাটি কিছুই করা হয়নি, কেনাকাটি করব।